বাইরের মাইকটা চেক করেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له لا ولد له ولا والد له ولا نظير له. وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. قال رسول الله صلى الله عليه قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الخمر وشاربها وساقيها وبائعها ومبتاعها وعاصرها ومعتصرها وحاملها والمحمولة إليه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله
মুআজ্জাজ হাজিরিন, মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর, যিনি আপনাকে আমাকে দয়া করে মায়া করে আজকের এই পবিত্র জুমার দিনে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমলের নিয়তে কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলমিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আরও শুকরিয়া আদায় করি, রব্বুল আলমিন বহু মানুষের কান্নার বিনিময়ে, শত শত হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে, শত শত সন্তান হারা মায়ের আর্তচিৎকারের বিনিময়ে, শত শত মাজলুমানের হাহাকার চোখের পানির বিনিময়ে রব্বুল আলমিন আমাদেরকে কিছু সময়ের জন্য রাষ্ট্রীয় জুলুম থেকে মুক্ত করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কিছু সময়ের জন্য কেন বললাম? কিছু সময়ের জন্য জুলুম থেকে মুক্ত করেছেন, এই কথাটা কেন বললাম? প্লাস রাষ্ট্রীয় জুলুম থেকে মুক্ত করেছেন, এই কথাটা কেন বললাম? কারণ বর্তমান পরিস্থিতি আপনারা সবাই ভালো বুঝেন, আপনারা আমার চেয়ে আরও ভালো জানেন। রাষ্ট্রের মূল জায়গা থেকে সাময়িক সময়ের জন্য জুলুমটা হটেছে, কিন্তু আমাদের মধ্যে জুলুম বন্ধ হয়নি। কথা বলেন ঠিক কিনা? তো রাষ্ট্র যদি জুলুম থেকে মুক্ত হয়, আমরা যদি জুলুম থেকে মুক্ত না হই, তাহলে আমাদের সফলতা কখনোই আসবে না। রাষ্ট্রকেও জুলুম থেকে বাঁচাতে হবে, আমরা নিজেরাও জুলুম থেকে বাঁচতে হবে। এজন্য বলেছি রাষ্ট্রীয় জুলুম থেকে আমরা কিছু সময়ের জন্য মুক্তি পেয়েছি। আমাদের নিজেদের যে মারামারি চলছে, কাটাকাটি চলছে, যে হানাহানি চলছে, হামলা চলছে, এই যে একটা সংস্কৃতি বাংলাদেশের মধ্যে চলছে, এই জুলুম থেকে এখনও আমরা রেহাই পাইনি। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? রাষ্ট্রীয় জুলুম থেকে কিছু সময়ের জন্য মুক্তি কেন বলেছি? কোনো সম্প্রদায়, কোনো জাতি যদি কোনো একটা বিশেষ উদ্দেশ্য হাসিল করার পরে আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল হয়ে যায়, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা আদায় থেকে গাফেল হয়ে যায়, এবং সেই বিজয়টাকে অর্জন করার পর তারা অহংকারী হয়ে পড়ে, আরও বেশি স্বেচ্ছাচারী হয়ে পড়ে, আরও বেশি স্বৈরাচারী হয়ে পড়ে, তখন তাদের এই বিজয়টা বেশি দিন থাকে না। আমার কথা কি বুঝতে পারছেন? এই জন্য বলেছি রাষ্ট্রীয় জুলুম থেকে আমরা রেহাই পেয়েছি, তবে বেশি দিনের জন্য না, কিছু সময়ের জন্য। এই সময়টা কি লম্বা হবে নাকি খুব দ্রুতই আবার জুলুম শুরু হবে, সেটা আমাদের আমলের উপর নির্ভর করবে। আমার কথা কি বুঝতে পেরেছেন ভাই? আমরা যদি নিজেরা ভালো হই, নিজেরা যদি নিজেদেরকে সংশোধন করি, আমাদের সমাজটাকে যদি উন্নত করার চেষ্টা করি, সমাজ থেকে যদি সকল জুলুম, অত্যাচার, দুর্নীতি, চাঁদাবাজিকে সমাজ থেকে উৎখাত করতে পারি, তাহলে রাষ্ট্রীয় জুলুম থেকে যে আমরা রক্ষা পেয়েছি, এই সময়টা আল্লাহ তাআলা দীর্ঘ করবেন। আর আমরা যদি নিজেদের বিরুদ্ধে লেগে যাই, নিজেরাই নিজেদের ক্ষতি করতে থাকি, একজন আরেকজনের সাথে হিংসা বিদ্বেষের যেই সংস্কৃতি, সেই সংস্কৃতির উপর যদি আমরা চলতে থাকি, তাহলে রাষ্ট্রীয় যেই জুলুম বন্ধ হয়েছে, জুলুম বেশি দিন বন্ধ থাকবে না, আরও বেশি জুলুম আমাদের উপর আসবে। এর জন্য প্রস্তুত থাকতে হবে। ভাই কথা কি বুঝতে পারছেন? অত্যন্ত দুঃখের সাথে কিছু কথা বলতে হয়। এত শত মানুষ শাহাদাত বরণ করেছে, মৃত্যুবরণ করেছে, এত শত মায়ের বুক খালি হয়েছে, কিন্তু এত কিছুর পরে যখন আমরা একটা সফলতার প্রান্তে পৌঁছালাম, তখন আমরা আল্লাহকে ভুলে বসে আছি। নামাজি ব্যক্তিটাও এখন নামাজ পড়ে না, কারণ এতদিন তার ক্ষমতা ছিল না, সে নামাজে ছিল। এখন তার একটু পাওয়ার এসেছে, সে নামাজ থেকে দূরে সরে গেছে। আপনি এটা সমাজের বাস্তবতা। তো যেই ক্ষমতা, যেই পাওয়ার আমাকে মসজিদ থেকে দূরে সরিয়ে দেয়, আপনি লিখে রাখতে পারেন এই পাওয়ার বেশি দিন থাকবে না, এটা চলে যাবে। আপনার কাছে কথা খারাপ লাগতে পারে, আমার কথা কি বুঝতে পারছেন ভাই? এই জন্য সবাই মিলে আমাদেরকে উদ্যোগ নিয়ে এই সমাজ থেকে সকল অন্যায়কে দূর করতে হবে।
কথা কি বুঝে আসছে ভাই? সবাই মিলে প্রতিজ্ঞা করতে হবে যেই জুলুম থেকে আমরা রেহাই পেয়েছি সেই জুলুম যেন আবারও আমাদের মাথায় না আসে। যে অন্যায় থেকে আমরা বেঁচেছি, যেটা মানুষের ধারণা বিশ্বাস, সে অন্যায় যেন আমাদের উপর আবার না হয়। আমরা যেন সুন্দর একটা সমাজ গড়তে পারি, সুন্দর একটা সমাজ যেন আমি মানুষকে উপহার দিতে পারি, এই চেষ্টাটা আমাকে করতে হবে। কথা কি বুঝে আসছে ভাই? হযরত মূসা আলাইহিস সালামকে যখন মূসা আলাইহিস সালাম এবং বনু ইসরাঈলকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের নির্যাতন থেকে মুক্তি দিয়েছেন, ফেরাউনকে নদীতে ডুবিয়ে মেরেছেন, মূসা আলাইহিস সালাম কি করেছেন? এক সপ্তাহব্যাপী বিজয় মিছিল। আপনি ইতিহাস পড়ে দেখেন, এরকম কিছু আছে? মূসা আলাইহিস সালাম কি করতেন? ওই দিনটাতে রোজা রাখতেন। সেই রোজার নাম হলো আশুরার রোজা। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? আমরা কোন দিকে যাচ্ছি আর আমাদের কি করা উচিত? অবশ্যই কোনো কিছু অর্জনের পর আমি খুশি হব, আমি আনন্দিত হব, সেই আনন্দ আমরাও প্রকাশ করি। কিন্তু আনন্দ প্রকাশ করতে গিয়ে যদি আমি রবকে ভুলে যাই, সেই আনন্দ বেশি দিন স্থায়ী হবে না। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের মতো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উপরের কাতারের স্বৈরাচারদের যদি একটা তালিকা করা হয়, সর্বপ্রথম কার নাম থাকবে? পৃথিবীর কেউ বিশ্বাস করতো না যে ফেরাউনের মতো ব্যক্তির পতন হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অমুক ফয়সালা, জুলুমের কখনো স্থায়িত্ব নাই, জুলুম পতন হবেই হবে, জুলুমের পতন হতেই হবে, জুলুম কখনো স্থায়ী হবে না। তো সেই ফেরাউন হটে গেছে, সেই ফেরাউন ধ্বংস হয়ে গেছে। কত বড় বিজয় মিছিল করা দরকার ছিল, কত বড় হাউকাউ করা দরকার ছিল, নারী পুরুষ মিলে সবাই রাস্তায় নেমে যাওয়ার দরকার ছিল। কিন্তু নবী মূসা আলাইহিস সালাম সেই সংস্কৃতি কায়েম করেন নাই। তিনি কি করেছেন? তিনি ওই দিনটাকে নির্দিষ্ট করে যে প্রত্যেক বছর আমরা এই দিনটাতে রোজা রাখব, সেই রোজার প্রচলন করেছেন। শুধু নবী মূসা আলাইহিস সালাম না, সেই রোজার গুরুত্ব দিয়ে, সেই শুকরিয়ার গুরুত্ব দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দিনে রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামকেও এই দিনে রোজা রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা যদি ইহুদিদেরকে রাসূল বলেন, তোমরা যদি মূসার অনুসরণে রোজা রাখো, মূসাকে আল্লাহ বাঁচিয়েছেন, বানু ইসরাঈলকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন, ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, এই জন্য যদি তোমরা এই দিনটাতে রোজা রেখে থাকো, আমি নবী মুহাম্মদ এই দিনে রোজা রাখার বেশি হকদার। কথা কি বুঝতে পেরেছেন ভাই? এই ব্যাপারে আমরা সামনে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এজন্য আমরা শুকরিয়া আদায় করার ক্ষেত্রে বলেছি, রব্বুল আলামিন আমাদেরকে কিছু সময়ের জন্য রাষ্ট্রীয় জুলুম থেকে হেফাজত করেছেন, কিছু সময়ের জন্য। এই কিছু সময়টা কি লম্বা হবে কিনা সেটা আমাদের কাজের উপর নির্ভর করবে। আর রাষ্ট্রীয় জুলুম কেন বলেছি? কারণ রাষ্ট্র জুলুম থেকে মুক্ত হলেও আমরা এখনো জুলুম থেকে মুক্ত হতে পারি না। আমার কথা কি বুঝতে পারছেন? রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আমাদের এলাকা অন্য অন্য জায়গা থেকে অনেক ভালো আছে। কি বলেন, কথা ঠিক কিনা? অন্য অন্য জায়গায় কত মারাত্মক অবস্থা চলছে পুরো দেশের মধ্যে। এই যে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে, মনে করছে এখন প্রশাসন নাই, আইন নাই, সরকার নাই, কিচ্ছু নাই, আমি যা খুশি তাই করতে পারবো। এই যে মানুষ স্বেচ্ছাচারী হয়ে উঠেছে, আপনি আনন্দিত হন, ভালো কথা। আপনি রাস্তার লাইট খুলে নিয়ে চলে আসতেছেন, এটার কারণ কি? আপনারা দেখেন না এরকম রাস্তার লাইট খুলে নিয়ে যাচ্ছে। রাস্তার লাইট এটা কার সম্পদ? আপনি এটা খুলতে যান কেন? এটা কি আনন্দ প্রকাশ করার মাধ্যম? আপনি আপনার নিজেরই ক্ষতি করছেন, আমারই ক্ষতি করছেন। আপনি যদি এই কাজগুলো করেন, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেন, মানুষের সম্পদ নষ্ট করেন, তাহলে আপনি আরো বড় জালেম। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক জালেম চলে গেছে, কিন্তু লক্ষ জালেম আমাদের মধ্যে বসবাস করছে। এই জালেম থেকে যখন আমরা মুক্ত হব, তখন এই দেশ সোনালী দেশ হবে, তখন এই দেশ সুন্দর দেশ হবে, তখন এই দেশ সেই ওমর রাদিয়াল্লাহু আনহু যেইভাবে দেশকে গড়েছেন সেই জায়গায় আমরা পৌঁছাতে পারবো, যখন আমরা নিজেরা ভালো হব। আমার নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি করছি, আমি কি ভালো হয়েছি? এজন্য আমাদের উস্তাদ বলতেন, আজকের এই পৃথিবীতে আমরা প্রত্যেকেই জালেম, প্রত্যেকেই মাজলুম। এই পৃথিবীতে আমরা প্রত্যেকেই জালেম, প্রত্যেকেই মাজলুম। প্রত্যেকে যদি জালেম হই, তাহলে প্রত্যেকে আবার মাজলুম হওয়া লাগবে না? কথা বুঝেন নাই? আমরা সবাই জালেম, তো জুলুমটা আমি কার উপর করব? আমি জালেম, তাহলে আপনার উপর আমি জুলুম করছি। আপনি জালেম, আপনি আমার উপর জুলুম করছেন। তো ঘুরে ফিরে দেখা যাচ্ছে প্রত্যেকেই আমরা জালেম, প্রত্যেকেই আমরা
মাজলুম। তো আমরা যদি মাজলুম হতে না চাই তাহলে আমাদেরকে জালেম হওয়া যাবে না। বিষয়টা কি বুঝাইতে পারছি আমি? আমরা যদি প্রত্যেকেই জালেম না হই, প্রত্যেকে যদি আমি এই প্রতিজ্ঞা করি যে আমি জালেম হব না, তাহলে বলেন তো এখানে কেউ মাজলুম থাকবে? বিষয়টা বুঝে আসছে ভাই? এজন্য আমরা অনেক সময় চিন্তা করি, আরে আমার উপর এত জুলুম চলে, আমি এত মাজলুম অবস্থায় আছি, আমি আবার কার উপর জুলুম করছি? আমার জুতা চুরি হয়েছে মসজিদ থেকে, আমি আরেকজনের জুতা নিয়ে চলে গেলাম, তো ঘুরে ফিরে কি হলো? আমি মাজলুম হলাম, আবার আমি জুলুম করলাম, আরেকজনকে মাজলুম বানালাম। এই অবস্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তা আমরা যদি এই অবস্থার মধ্যে চলতে থাকি তাহলে আমাদের অবস্থা, সামনের ভবিষ্যৎ খুবই খারাপ হবে। প্রিয় ভাই, একটা বিষয় মনে রাখবেন, রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, আমি এই ব্যাপারে আগামী জুমায় বিস্তারিত আলোচনা করব, আজকে একটু টাচ দিয়ে যাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে বলেন, কুল, হে নবী আপনি বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলকি, হে আল্লাহ মালিকাল মুলকি, সমস্ত রাজত্বের মালিক আপনি। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যাকে চান তাকে রাজত্ব দেন, যাকে চান তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন। তাহলে রাজত্ব দেওয়ার মালিককে? রাজত্ব ছিনিয়ে নেওয়ার মালিককে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আপনি যাকে চান তাকে সম্মান দেন, যাকে চান তাকে অপমান করেন। আমি যদি এটা ভেবে থাকি যে আমি এই সম্মান আমার চিরদিন থাকবে, এই ক্ষমতা আমার চিরদিন থাকবে, তাহলে কিছুদিনের আগের ঘটনা দিয়েই তো আমাদের শিক্ষা নেওয়া উচিত। ক্ষমতা কখনো চিরকাল থাকে না। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? এটা আমি প্রথম দিনই আপনাদেরকে বলেছিলাম, কোনো অবস্থাতেই প্রতিহিংসার দিকে যাওয়া যাবে না। আমার উপর গত 15 বছর জুলুম হয়েছে, তো এটার কি রাষ্ট্রীয় কোনো বিচার ব্যবস্থা নাই? আমাকে চেষ্টা করতে হবে ইনসাফের বিচার কায়েম করার জন্য। ইনসাফের বিচার যদি কায়েম হয়, বিচারপতিরা যদি ভালো হয়, প্রশাসন যদি ভালো হয়, গত 15 বছর কেন, যত আগেরই জুলুম হোক, এর বিচার হবে কিনা? কথা বলেন না, বিচার হবে কিনা? আমি সেই পথে না গিয়ে আমি তাকে হত্যা করে ফেললাম, আমি তার ঘর পুড়িয়ে ফেললাম। আজকে আমি ক্ষমতাবান, 10 বছর পরে আমার ক্ষমতা নাও থাকতে পারে, তখন আমাকে পুড়িয়ে ফেলবে কিনা? কথা বলেন না, আমার ঘর পোড়াবে কিনা? তো লাভটা কি হলো? কথা কি বুঝে আসছে ভাই? এই জন্য আমরা অনেকটাই আলহামদুলিল্লাহ ভালো, এই অঞ্চলটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। আল্লাহ রব্বুল আলামিন হয়তো বিশেষ কোনো কারণে, বড় মাদ্রাসা থাকার কারণে, ওলামায়ে কেরামের কারণে, হযরত সন্দীপী রহমতুল্লাহ আলাইহির উসিলায় হতে পারে, এই অঞ্চলের মানুষদেরকে রব্বুল আলামিন দ্বীনের বুঝ একটু বেশি দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই অঞ্চলের মানুষ অনেকটা ভদ্র, অনেকটাই শান্তিপ্রিয়। এখনো পর্যন্ত আমি শুনি নাই যে বড় ধরনের কোনো মারামারি হয়েছে। কি বলেন, এরকম হয়েছে নাকি এই অঞ্চলের মধ্যে? এই জিনিসটা আমাদেরকে ধরে রাখতে হবে এবং আমাদেরকে এই চেষ্টাটাই করে যেতে হবে, আমাদের এই অঞ্চলে কোনো জুলুম ঢুকতে পারবে না, আমাদের এই অঞ্চলে কোনো অন্যায় হবে না, আমাদের এই অঞ্চলে কোনো চাঁদাবাজি চলবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ কাউকে আর কোনো চাঁদা দিব না। কি বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? যেই আমার কাছ থেকে জুলুম করতে আসবে আমার উপরে, বাংলাদেশের মানুষ এখন জানে কিভাবে অধিকার আদায় করতে হয়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ এখন জানে কিভাবে নিজের অধিকারকে প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে সত্যকে প্রতিষ্ঠা করতে হয়। এটা মানুষকে এখন আর শেখানো লাগবে না। যেখানেই জুলুম আসবে, যেখানেই নির্যাতন আসবে, যেখানেই দুর্নীতি আসবে, যেখানেই চাঁদাবাজির প্রশ্ন আসবে, সেখানে আমরা আরেকটা লড়াইয়ের ডাক দিব, আরেকটা সংগ্রামের ডাক দিব, আরেকবার মুক্তির ডাক দিব, আরেকটা আন্দোলনের ডাক দিব, আরেকবার অসহযোগের ডাক দিব। সবাই মিলে যদি আমরা ময়দানে নেমে আসি, এই অঞ্চলের মধ্যে আর কখনো জুলুম মাথা পেতে দাঁড়াতে পারবে না। কথা বলেন ঠিক আছে? এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কি বলেন, এভাবে চলতে পারবো তো ইনশাআল্লাহ? আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে, আমরা যদি এই দুনিয়াতে এই জুলুম বলেন যে যত ধরনের গুনাহ আছে, এই গুনাহ যদি আমরা করি তাহলে আমাদের ক্ষতিটা কি? গুনাহের ক্ষতি সম্পর্কে আলোচনা করতে গেলে গুনাহের 7টা ক্ষতি আমরা মৌলিকভাবে কোরআন হাদিস ঘাটলে পাওয়া যায়। কয়টা ক্ষতি ভাই? 7টা। 1 নম্বর ক্ষতি হচ্ছে, গুনাহের কারণে মানুষের উপর আল্লাহ তাআলার লানত নাজিল হয়। বলেন, কি নাজিল হয়? লানত। এই আলোচনার পরে আপনি নিজে একটু চিন্তা করবেন যে আমি কি গুনাহ করব, আমি কি কারোর উপর জুলুম করব কি করব না, এই চিন্তাটা আমরা নিজেরা সিদ্ধান্ত নিব। গুনাহের 1 নম্বর ক্ষতি কি বলেন তো? গুনাহের কারণে গুনাহগার ব্যক্তির উপর কার লানত আসে? আল্লাহর লানত আসে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আছে মুসলিম শরীফের,
5018 নম্বর বর্ণনা। হযরত আমির বিন ওয়াসিলা রহিমাহুল্লাহ তিনি বলেন, কুনতু ইনদা আলী ইবনে আবি তালিবিন, আমি আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর কাছে বসা ছিলাম। ফাআতাহু রাজুলুন, তার কাছে একজন লোক আসলো। ফাকালা, এসে বলল, মা কানান নাবিয়্যু ইয়াসুররু ইলাইকা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে আপনার কাছে কোনো কিছু বলে গেছেন, যে জিনিসটা শিয়ারা বিশ্বাস করে। শিয়ারা মনে করে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু জিনিস বলে গেছেন এবং রাসূলের ইন্তেকালের পরে আলী খেলাফতের অধিক হকদার ছিলেন। এটা কাদের আকীদা ভাই? শিয়াদের আকীদা। এই কথা যখন জিজ্ঞেস করলো আলী রাদিয়াল্লাহু আনহু, ফাগাদিবা, আলী রাদিয়াল্লাহু আনহু প্রচণ্ড রাগ করলেন। তুমি কি বললা? গোপনে আমাকে কেন কিছু বলে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা শুধু আমার জন্য না, সবার জন্য, সবার জন্য। আমার কাছে গোপনে আবার বিশেষভাবে সলা পরামর্শ করে যাবে, এটা তুমি কেমন কথা বললা? আলী রাদিয়াল্লাহু আনহু নিজে রাগ করেছেন। এই জন্য এই জিনিসটা যারা এখনও আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে সম্পৃক্ত করে, আলী রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে এটার উপর রাগ করেছেন যে এটা কখনোই বলা যাবে না। কথা কি বুঝে আসছে ভাই? তিনি বলেন, মা কানান নাবিয়্যু ইয়াসুররু ইলাইয়া শাইআন ইয়াকতুমুহুন নাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের থেকে আড়াল করে, মানুষের থেকে গোপন করে আমার কাছে কখনোই কোনো কিছু বলে যায়নি। তবে রাসূলের বিশেষ 4টা বাণী আমার কাছে আছে, যেই 4টা বাণী সবার কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। কয়টা বাণী ভাই? 4টা বাণী। ইল্লা আন্নাহু ক্বাদ হাদ্দাসানি বিকালিমাতিন আরবাইন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে 4টা বাণী বিশেষভাবে বলেছেন। 4টা কথা আমি রাসূলের জানি, যেই কথা তোমরা নাও জানতে পারো সেই কথা আজকে জানিয়ে দিচ্ছি। ওই ব্যক্তি বলল, মা হুন্না ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, সেই 4টা বিশেষ কথা কি রাসূলের, যেই কথাগুলো আপনি জানেন, আপনি সেই হাদিসটা আমাদেরকে শুনিয়ে দেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 1 নম্বর, লানাল্লাহু মান লানা ওয়ালিদাহু, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত যেই ব্যক্তি তার পিতামাতার সাথে সদাচার করে না, যেই ব্যক্তি তার পিতামাতাকে অভিশাপ দেয়, পিতামাতার সাথে খারাপ আচরণ যেই ব্যক্তি করে, সেই ব্যক্তির উপর আল্লাহর লানত। এটা রাসূল আমাকে বলে গেছেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে 1 নম্বর কি? পিতামাতার সাথে যেই ব্যক্তি খারাপ আচরণ করবে, অসৎ আচরণ করবে, পিতামাতার কথা যেই ব্যক্তি শুনবে না, পিতামাতাকে যদি কোনো ব্যক্তি অভিশাপ দেয় যে আমার বাবা ভালো ছিল না, আমার মা ভালো ছিল না, আমার মা এই কাজটা খারাপ করেছে। দেখেন আমাদের বাবা মা কেউই একেবারে খুব বেশি সুফি মানুষ না, খুব বেশি ভালো মানুষ না যে তার 100% কাজের 100%ই সঠিক হবে, এরকম নাকি ভাই? আমাদের বাবা মা কি নবী? কথা বলেন না। নবীরা মাসুম, আমাদের বাবা মা নবী? আমাদের বাবা মা কি সাহাবী যে তাদের কোনো গুনাহ থাকলে তারা ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নেবেন? আমাদের বাবা মা তারাও সাধারণ মানুষ, তাদেরও ভুল থাকতে পারে, তাদেরও অন্যায় থাকতে পারে, আমার উপর তাদের জুলুম থাকতে পারে, কিন্তু আমি তো সন্তান হিসাবে আমি তাদের জুলুমকে কারো সামনে প্রকাশ করতে পারি না। সন্তান হিসাবে তাদের অন্যায়কে আমি ফলাও করে প্রচার করতে পারি না। আমার বাবা যদি আমার উপর জুলুম করেও থাকে, আমি ধৈর্য ধারণ করব, আমাকে সওয়াব দিবেন কে? আল্লাহ। কথা কি বুঝে আসছে ভাই? এই বাবা মার বিরুদ্ধে যারা দাঁড়িয়ে যায়, বাবা মার বিপক্ষে যারা কথা বলে, রাসূল বলেন লাআনাল্লাহু, তার উপর আল্লাহর অভিশাপ, তার উপর আল্লাহর লানত। কয় নাম্বার কথা গেল ভাই? 1 নাম্বার। 2 নাম্বার কথা রাসূল বলেছেন, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যেই ব্যক্তি কোনো পশু জবাই করলে আল্লাহর নাম না নিয়েই জবাই করে দেয়। আপনি কথা বুঝতে পারছেন? কোনো পশু আপনি যখন জবাই করবেন, গরু জবাই করেন, ছাগল জবাই করেন, মুরগি জবাই করেন, আল্লাহর নাম যদি নেওয়া না হয় সেটা হালাল নাকি হারাম? সবাই বলেন হালাল নাকি হারাম? হারাম। এখন আমরা তো সবাই, আমি বলি দে ভাই আমাকে 5টা মুরগি দিয়েন তো, শেষ, আমার দায়িত্ব শেষ। ওই ব্যক্তি কি বিসমিল্লাহ বললো কি বললো না, এই ব্যাপারে আমার কোনো খেয়াল নেই। আমার কথা কি বুঝতে পারছেন? আপনি 1000 টাকার একটা নোট দিয়ে দিলেন তাকে, কিন্তু আপনি এটা নিশ্চিত হলেন না যে আমি যেই গোশতটা কিনে আনলাম সেটা হালাল গোশত কিনে আনলাম নাকি হারাম গোশত কিনে আনলাম। আমার এই কষ্টার্জিত সম্পদ দিয়ে আমি কেন হারাম খাবো? আমার কথা কি বুঝতে পারছেন? আমার কষ্টার্জিত সম্পদ দিয়ে আমি হারাম কেন খাবো? কেন শুধু শুধু আমি হারাম খেতে যাব? সে বিসমিল্লাহ না বলে জবাই করবে, আমার খাবারটাও হারাম হয়ে যাবে, আমার টাকার কি কোনো দাম নাই?
আমার কথা কি বুঝতে পারছেন? এই জন্য এই বিষয়টাতে অবশ্যই সচেতন হওয়া লাগবে, অবশ্যই সতর্ক হওয়া লাগবে। কোনো কিছু আমার সামনে আসলো, একজন আমার সামনে গোশত উপস্থাপন করলো, একটা হোটেলে গিয়ে আমি খাচ্ছি, আমি চিন্তাও করছি না যে এই গোশতটা যে আমার সামনে আসলো এটা কি আল্লাহর নামে জবাই হয়েছে কিনা। কথা কি বুঝতে পারছেন ভাই? এই জিনিসটা আমাদের সমাজের মধ্যে অনেক ভুল আছে। আমাদের অনেক সময় যারা জবাই করে সারাদিন জবাই করতে থাকে, মনেও থাকে না অনেক সময়। এরকম হইতে পারে না ভাই? এখন মনে থাকুক না থাকুক, সেই যে জবাই করলো না বিসমিল্লাহ বলে, তাহলে গোশতটা কি হালাল থাকলো না হারাম হয়ে গেল? তা আপনার আমার কি উচিত না যে আমি কেনার সময় এ ব্যাপারে সচেতন থাক? ভাই বিসমিল্লাহ বলবেন, কিন্তু এ কথা বললে কি সে আমার উপর রাগ করবে, নাকি তার মনে পড়ে যাবে? যদি তার ভুল থাকেও, সে যদি ভুলেও গিয়ে থাকে, তার সাথে সাথে কি মনে পড়ে যাবে বিষয়টা। আপনি হোটেলে যাচ্ছেন খাবার খাওয়ার জন্য, আপনাকে কে বলেছে ওখানে ফার্মের মুরগি খাওয়া লাগবে? আপনি মাছ খেতে পারেন না? মাছ কি জবাই করা লাগে? মাছ জবাই করতে কোনো বিসমিল্লাহ বলতে হবে? তাহলে আপনি মাছ খান নিরাপদ, মাছ তো হারাম হওয়ার কোনো উপায় নেই। আপনি মাছ দিয়ে ভাত খান। একটা হোটেলে গিয়ে আপনাকে মুরগি কেন খাওয়া লাগবে? হোটেলওয়ালারা 100 মুরগি 200 মুরগির অর্ডার দেয়, ওই 200 মুরগি কয়বার বিসমিল্লাহ বললো না বললো কোনো ঠিক ঠিকানাই নেই। কি বলেন? এটাই তো বাস্তবতা। রাসূল বলেন, যেই ব্যক্তি আল্লাহর নাম ছাড়া কোনো পশু জবাই করবে তার উপর আল্লাহর লানত। এই পশু যদি আমি খাই, সেই লানতের ভাগ আমার উপর চলে আসবে। আজকের এই সমাজের মধ্যে আমাদের কোনো দিক থেকেই কোনো উন্নতি নাই, কোনো দিক থেকে আমি কোনো কিছুতে বরকত পাচ্ছি না। আমার শরীরটা কখনোই ভালো হয় না, সুস্থতাটা কখনোই ভালো হয় না। আমি কখনো চিন্তা করি না যে আমার উপর কোনো কারণে আল্লাহর লানত আছে কিনা, আমার উপর কোনো কারণে রাসূলের লানত আছে কিনা। কোন অভিশাপ যদি আমার উপর ঘুরতে থাকে, সে অভিশাপ যদি আমার কাছ থেকে না কাটে, তাহলে আমার শরীর কখনো ভালো হবে না, আমার সংসার কখনো ভালো হবে না, আমার সংসারে কোনো উন্নতি আসবে না, আমার রিজিকের মধ্যে কোনো বরকত আসবে না। এই জিনিসগুলো এই বরকতের পথে, সুস্থতার পথে, ভালো থাকার পথে, অন্তরের প্রশান্তির পথে এই জিনিসগুলো প্রতিবন্ধক। এই জিনিসগুলো নিয়ে আমরা কখনোই চিন্তা করি না। আমি অসুস্থ হলে সোজা ডাক্তারের কাছে চলে যাই, কিন্তু এই অসুস্থতা যে হারামের কারণে হতে পারে এটা আমি চিন্তা করি না। কথা কি বুঝতে পারছেন ভাই? তাহলে এই বিষয়টা আমরা এখন থেকে সচেতন হব তো ইনশাআল্লাহ। প্রত্যেকেই যাই, আমরা মুরগি কিনতে যাই, আমি গরু কিনতে চাই, যদি আমি গরুর গোশতও কিনতে যাই, তবুও আমি কসাইকে জিজ্ঞেস করবো, ভাই বিসমিল্লাহ বলে জবাই করেছেন তো? উনি যদি বলে হ্যাঁ বিসমিল্লাহ বলে জবাই করেছি, আপনি কিনে নিয়ে আসেন, আপনি দায়িত্ব থেকে মুক্তি পেয়ে গেলেন। আমার কথা কি বুঝতে পারছেন? উনি যদি মিথ্যা কথা বলে থাকে, উনি আল্লাহর সাথে জবাব দিবে, কিন্তু আপনি তো জিজ্ঞেস করেছেন, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন যে ভাই আপনি কি বিসমিল্লাহ বলেছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি বিসমিল্লাহ বলেই জবাই করেছি। ঠিক আছে, আমাকে 1 কেজি গোশত দেন। মুরগি কিনেছেন, ভাই বিসমিল্লাহ বলে জবাই করবেন। কথা কি বুঝে আসছে ভাই? আপনি কোনো জায়গায় খাচ্ছেন, হোটেলে খাচ্ছেন, আপনার মুরগি খাওয়ারই দরকার পড়লো, আপনি কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেন এই মুরগিগুলো বিসমিল্লাহ বলে জবাই হয় কিনা। কর্তৃপক্ষ বলে, যদি বলে হ্যাঁ এগুলো আমরা মনিটরিং করি, বিসমিল্লাহ বলেই জবাই হয়, আপনি খান, আপনি দায়িত্ব থেকে মুক্তি পেয়ে গেলেন। কথা কি বুঝে আসছে ভাই? তাহলে কয় নাম্বার কথা গেল? 2 নাম্বার। 1 নাম্বার ছিল যে এই ব্যক্তি বাবা মার সাথে অসদাচরণ করে, তার উপর আল্লাহর লানত। 2 নাম্বার, যেই ব্যক্তি বিসমিল্লাহ না বলে জবাই করে, আল্লাহর নাম স্মরণ না করে জবাই করে, তার উপর লানত। 3 নাম্বার, রাসূল বলেন লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান। কোনো ব্যক্তি যদি কোনো বেদাতিকে নিজের বাড়িতে আশ্রয় দেয়, কোনো বেদাতিকে সম্মান করে, তার উপর আল্লাহর লানত। কার উপর ভাই? কোনো বেদাতিকে যদি কোনো ব্যক্তি নিজের বাসায় আশ্রয় দেয়, নিজের বাড়িতে মেহমানদারি করে, তার উপর আল্লাহর লানত। তাহলে বেদাতির উপর কি? আমার কথা বুঝেন নাই? যেই বেদাতিকে আশ্রয় দেওয়ার কারণে আপনার উপর লানত আসছে, সেই বেদাতির উপর কি আসবে? আরো বেশি কিছু আসবে। এজন্য বিদআত অনেক খারাপ জিনিস, এই ব্যাপারে আমরা পরে আলোচনা করব। 4 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদি। রাসূল বলেন ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, যেই ব্যক্তি জমিনের সীমানার যেই প্রাচীর আছে, সীমানার যেই চিহ্ন আছে, সীমানার যেই খুঁটি আছে, সেই সীমানার খুঁটি সরিয়ে দেয় একটু জমি বেশি পাওয়ার জন্য। কি বলেন? এটা আমাদের সমাজে আছে কিনা? আস্তে করে, এটাকে আমাদের দেশে বলে আইল কাটা। নিজের আস্তে করে কিছুটা জমি কিভাবে বাড়ানো যায়, আস্তে করে খুঁটিটা উঠিয়ে আরেকটু সরিয়ে দিল,
তাহলে কি হলো, আমি আরেকটু জমি পেয়ে গেলাম। রাসূল বলেন এই জমিনের চিহ্ন যারা সরাবে, জমিনের চিহ্ন যারা পরিবর্তন করবে নিজে একটু বেশি জমি পাওয়ার জন্য, তার উপর আল্লাহর লানত, তার উপর আল্লাহর অভিশাপ। সে হয়তো 1 হাত জমি দুনিয়াতে বেশি পাবে, কিন্তু তার ব্যক্তি জীবনে শান্তি থাকবে না, তার পারিবারিক জীবনে সুখ থাকবে না, তার অর্থনৈতিক জীবনে তার কোনো বরকত থাকবে না, সামাজিক জীবনে তার কোনো সম্মান থাকবে না। সে যদি ক্ষমতাবানও হয়ে থাকে, ক্ষমতাশীলও হয়ে থাকে, এই অপরাধের কারণে অবশ্যই তাকে লাঞ্ছিত হতে হবে, অবশ্যই তাকে অপমানিত হতে হবে, অবশ্যই তার পতন হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কয়টা বিষয় জানলাম ভাই? 4টা বিষয়। এই 4টা কাজ কোনো অবস্থাতেই আমাদের করা যাবে না। বুখারী শরীফের বর্ণনা 6783 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা'নাল্লাহু সারিকা ইয়াসরিকুল বাইদাতা ফাতুকতাউ ইয়াদুহু ওয়া ইয়াসরিকুল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোনো চোর, এমন কিছু চোর আছে যারা অনেক বড় বড় চুরি করে। তো বড় বড় চুরি করে ধরা পড়েছে, হাত কেটে দিয়েছে, এটা তো ঠিক আছে, সে বড় চুরি করেছে, হাত কেটেছে। কিন্তু অনেক সময় দেখা যায় ছিচকে চোর বলে, চুরি করে অল্প কিন্তু মাইর খায় বেশি। কি বলেন, এরকম আছে না? চুরি করলো 200 টাকা দামের জুতা, কিন্তু ইচ্ছা মতো সবাই ধরে পেটাইছে। আর ওইদিকে 2000 কোটি টাকা চুরি করে নিয়ে গেছে, তার কোনো খবর নেই। কি বলেন, এরকম আছে কিনা? তো রাসূল বলেন ওই চোরের উপর আল্লাহর লানত, যে ছোট কোনো জিনিস চুরি করতে যায় তার হাত কাটা যায়। তো সে কেন চুরি করতে গেল? এই চুরি করে সে তো ভালো কিছু অর্জন করতে পারলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোরদের উপর আল্লাহর লানতের ঘোষণা দিয়ে দিলেন। যারা চুরি করবে সমাজের মধ্যে, যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করবে, তাদের জীবনে কখনো কোনো শান্তি থাকবে না, তাদের সন্তান মানুষ হবে না, তাদের পারিবারিকভাবে তাদের কোনো স্থিতিশীলতা থাকবে না, পারিবারিকভাবে কোনো শান্তি থাকবে না, সুখ থাকবে না। কথা কি বুঝে আসছে ভাই? যতদিন বেঁচে থাকবো হালাল পথে থাকবো, এই প্রতিজ্ঞাটা আমরা করি। আমি যেই হই না কেন, আমার পাওয়ার যত বেশি হোক না কেন, যত কমই হোক না কেন, এই দুনিয়াটা আমার জন্য স্থায়ী না। দুনিয়াতে আমি আজকে আছি, কালকে নাই। আমি যদি মৃত্যুবরণ করি, মানুষ আমার জন্য কি বলবে? আমরা গত জুমার আগের জুমায় বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস আছে, এক জানাজা রাসূলের সামনে দিয়ে গেল, সাহাবায়ে কেরাম বলল লোকটা খুব ভালো ছিল। রাসূল বলেন ওয়াজাবাত। আরেকটা জানাজা রাসূলের সামনে দিয়ে গেল, সাহাবায়ে কেরাম বলল লোকটা খুবই খারাপ ছিল। রাসূল বলেন ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ওয়াজাবাত মানে কি? ওয়াজাবাত মানে তার উপর তার জন্য আবশ্যক হয়ে গেল। কি আবশ্যক হলো? কিছুই তো বুঝলাম না। রাসূল বলেন যার প্রশংসা সবাই মিলে করেছো, যে লোকটা ভালো ছিল, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আর যেই লোকের মৃত্যু দেখে, যেই লোকের লাশ দেখে তোমরা বলেছো লোকটা ভালো ছিল না, আলহামদুলিল্লাহ বলেছো, কি বলেন, এরকম আছে না? মৃত্যুর খবর, অমুক মারা গেছে, অমুক সবাই দেখে আলহামদুলিল্লাহ বলে। কি আশ্চর্য, এটা কেমন? তার মানে লোকটা খারাপ ছিল। শুধু শুধু তো আলহামদুলিল্লাহ বলবে না, খারাপ ছিল দেখেই তো আলহামদুলিল্লাহ বলছে। রাসূল বলেন ওয়াজাবাত, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কেমন জীবন গড়ছি। আমি কি এমন জীবন গড়ছি যে আমার মৃত্যুর পরে সবাই আলহামদুলিল্লাহ বলবে? তাহলে আমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে না, এটা কোনো জীবন হতে পারে না। যে মৃত্যুর পরে, আমার মৃত্যুর পরে পুরা দেশ কাঁদতে হবে, পুরা সমাজের মানুষ কান্না করবে যে এই মানুষটা অনেক ভালো মানুষ ছিল। এমন জীবন গড়তে হবে। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, এটা আমরা ছোটবেলায় শিখেছি। এটাই প্রকৃত কথা, এটাই আসল কথা। আমি মৃত্যুবরণ করব, আমি হাসতে হাসতে মারা যাব। আবু সাঈদ যখন মারা গেছে, গুলির সামনে নিজেকে মেলে ধরেছে, সে মৃত্যুবরণ করেছে হাসতে হাসতে, কিন্তু তার জন্য পুরা দেশ কান্না করেছে। একটা মৃত্যুকে কেন্দ্র করে এত বড় বিষয় ঘটে গেছে। আপনি ভাবতে পারেন এত বড় বিষয় এমনি এমনি হয়ে গেছে না। মানুষ যখন তার এই আত্মত্যাগকে দেখেছে, মানুষ চিন্তা করেছে আমার জীবন রেখেও লাভ নাই। আবু সাঈদ যদি মৃত্যুবরণ করতে পারে, আমিও জুলুমের জন্য মৃত্যুবরণ করব, আমিও জুলুমের জন্য নিজের জীবন দিয়ে দিব। যখন সবাই মিলে এই প্রতিজ্ঞা করে ময়দানে অবতীর্ণ হয়েছে, শুধু সাধারণ কোনো স্বৈরাচার নয়, শুধু আবু জাহাল যদি ফেরাউনও হতো, নমরুদও হতো, নমরুদের পতনও কেউ ঠেকাতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এটাই দুনিয়ার নিয়ম ভাই। এজন্য আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কেমন জীবন গড়ব। আমি কি এমন জীবন গড়ব যে জীবনের পরে মানুষ আমাকে আফসোস করবে না আমার জন্য, যে ভাই আহা লোকটা খুব ভালো ছিল, দেখলেই হাসি মুখে কথা বলতো, কোনো অন্যায় করতো না, কেউ জুলুমের শিকার হলে তার পাশে গিয়ে দাঁড়াতো। আর আপনি আমি যদি চাঁদাবাজি করি, আপনি আমি যদি মানুষের কাছ থেকে অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করি, আমার মৃত্যুর পরে মানুষ কি করবে? আরও আলহামদুলিল্লাহ বলবে। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক ক্ষেত্রে লানতের কথা উল্লেখ করেছেন।
আবু দাউদ শরীফের 3674 নম্বর বর্ণনা হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূল বলেন, লানাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া বাইআহা ওয়া মুবতাআহা ওয়া আসিরাহা ওয়া মু'তাসিরাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহা। রাসূল বলেন, আল্লাহ তাআলা মদের উপর অভিশাপ দিয়েছেন। শুধু মদের উপর না, যে মদ পান করবে, যে মদ পান করাবে, যে মদ বিক্রি করবে, যে মদ ক্রয় করবে, যে মদকে উৎপাদন করবে, যে এই মদকে শোধন করবে, যে বহন করে নিয়ে যাবে, যার কাছে বহন করে নিয়ে যাওয়া হবে, মোট কথা এই মাদক দ্রব্যের সাথে সম্পর্কিত যত ব্যক্তি থাকবে, রাসূল বলেন প্রত্যেকটা ব্যক্তির উপর আল্লাহর লানত। শুধু মদ যে পান করবে সে অপরাধী না, যে এটাকে প্রস্তুত করেছে, যে এটাকে শোধন করেছে, যে বহন করে নিয়ে এসেছে, যেই গাড়ি দিয়ে বহন করে নিয়ে আসা হয়েছে, এমন যারাই এর সাথে সম্পৃক্ত আছে, যে এই মদের লাইসেন্স দিয়েছে উপরে বসে, যে মদ এখন থেকে বৈধ, সংসদে যারাই বিল পাস করেছে, এই প্রত্যেকটা ব্যক্তির উপর আল্লাহর লানত। এজন্য মদ হোক, যেই কোনো মাদক দ্রব্য হোক, মাদক দ্রব্যের ব্যাপারে আমাদেরকে সচেতন হওয়া লাগবে। যদি মাদকাসক্ত হয়ে যায় এই জেনারেশন, তাহলে তাদের পতন ঠেকানো যাবে না। এজন্য প্রত্যেকেই প্রত্যেকের সন্তানের ব্যাপারে সচেতন হই, যে আমার সন্তান কার সাথে মিশে, আমার সন্তানের বন্ধু কারা, তারা কি হাতে কোনো আগুন নেয় কিনা, তারা সিগারেট খায় কিনা, তারা অন্য কোনো কিছু খায় কিনা, তাদের চরিত্র কেমন, তাদের আচার কেমন, আচরণ কেমন, আমার ছেলের বন্ধু কারা, সেটা দেখা আমার দায়িত্ব। শুধু সন্তান জন্ম দিয়ে সন্তানকে বড় স্কুলে ভর্তি করিয়ে দিলাম, বড় কলেজে ভর্তি করিয়ে দিলাম, বড় মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলাম, পিতা হিসাবে আমার দায়িত্ব শেষ হয়ে গেল। পিতার দায়িত্ব এত কম না। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? এই জন্য সবসময় সচেতন থাকবেন, আপনার সন্তান কখন বাসায় ফিরে, কখন বাসা থেকে বের হয়, কার কাছে যায়, কার সাথে গল্প করে, তারা কেমন, তাদের বাবা কেমন, তাদের চরিত্র কেমন, আপনার সন্তান কি কোনোভাবে বিপথে চলে যাচ্ছে কিনা, এই জিনিসগুলো মনিটরিং করা প্রত্যেকটা বাবার দায়িত্ব। যদি আপনি মনিটরিং করতে না পারেন, আপনি ব্যর্থ বাবা। আপনার সন্তান যদি পথভ্রষ্ট হয়, তাহলে এর জন্য আপনিও দায়ী। কথা কি বুঝে আসছে ভাই? তাহলে গুনাহের 1 নাম্বার ক্ষতি আমরা জানলাম, যদি কোনো ব্যক্তি গুনাহ করে তার উপর কার লানত? আল্লাহ তাআলার লানত চলে আসে, অভিশাপ চলে আসে। তাহলে গুনাহ করব না গুনাহ ছাড়বো? ছাড়বো ইনশাআল্লাহ। গুনাহের 2 নাম্বার ক্ষতি, গুনাহ মানুষকে অপমানিত করে। গুনাহের কারণে মানুষ কি হয় ভাই? অপমানিত হয়, লাঞ্ছিত হয়। মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে যা কিছু অকল্যাণ স্পর্শ করছে সব তোমার গুনাহের কারণে। যা কিছু ভালো তুমি পাচ্ছ সব আমি নিজে দিচ্ছি, আর যা কিছু অকল্যাণ তোমার জীবনে আসছে, যা কিছু অসুবিধার তুমি সম্মুখীন হচ্ছ, সব কিছু কিসের কারণে ভাই? গুনাহের কারণে। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির একটা বিখ্যাত উক্তি আছে। তিনি বলেন, রাআইতুজ যুনুবা তুমিতুল কুলুব, যে আমি গুনাহকে দেখেছি, গুনাহ মানুষের অন্তরকে মেরে ফেলে। গুনাহ কি করে ভাই? অন্তরকে মেরে ফেলে। ওয়াকদ ইউরিসুদ্দুল্লা ইদমানুহা, গুনাহ যদি একটা মানুষ টানা করতে থাকে, লাগাতার যদি করতে থাকে, সেই মানুষটা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে অপমানিত হয়। তার অপমান কেউ ঠেকাইতে পারে না। তিনি বলেন, ওয়ারাআইতুজ যুনুব ওয়া তারকুজ যুনুবি হায়াতুল কুলুব, আর কেউ যদি গুনাহ ছেড়ে দেয়, তার অন্তরটা জীবিত হয়ে যায়। গুনাহ ছেড়ে দিলে কি হয় ভাই? অন্তর জীবিত হয়ে যায়। ওয়া খায়রুল লিনাফসিকা ইসিয়ানুহা, সুতরাং গুনাহ ছেড়ে দেওয়া এটাই তোমার জন্য উত্তম। তাহলে গুনার 2 নাম্বার ক্ষতি কি ভাই? গুনাহ করলে কি হয়? অপমানিত হওয়া লাগে। গুনাহ করলে লাঞ্ছিত হতে হয়। গুনাহ মানুষকে সম্মান দেয় না, গুনাহ মানুষকে অপমান করে। 3 নাম্বার ক্ষতি, গুনাহের কারণে আমাদের অনেকের একটা থাকে, বয়স হওয়ার পরে আমরা অনেক সময় পড়ালেখা করতে চাই, বিভিন্ন কিছু শিখতে চাই, কিন্তু একটা প্রশ্ন করি যে হুজুর মনে থাকে না। কি বলেন? এরকম একটা অভিযোগ আছে না? গুনাহের কারণে মানুষের স্মৃতিশক্তি কমে যায়। কি কমে যায় ভাই? স্মৃতিশক্তি কমে যায়। এজন্য যাদেরই মেধার দুর্বলতা আছে, গুনাহ ছেড়ে দেই, বেশি বেশি ইস্তেগফার পড়ি, বেশি বেশি দুরূদ শরীফ পড়ি, বেশি বেশি জিকির করি। জেহেন খুলে দিবেন কে? আল্লাহ। বিষয়টা খেয়াল রাখবো। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর একটা উক্তি আছে। তিনি বলেন, ইন্নী লা আহসিবু আন্না রাজুলা ইয়ানসাল ইলমা ক্বাদ আলিমাহু বিযামবি ইয়ামালু। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বিশ্বাস, একজন মানুষ যে তার শিক্ষা করা ইলম, শিক্ষা করা জ্ঞান ভুলে যায়, এর প্রধান কারণ হচ্ছে তার গুনাহ। একজন মানুষ তার ইলম, তার জ্ঞান, এত কষ্ট করে অর্জিত জ্ঞানটা সে ভুলে যায় কেন? কিসের কারণে ভাই? গুনাহের কারণে।
এজন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে ঘটনা আছে। আল জাওয়াহিরুল মুদিয়াহ নামক কিতাবের মধ্যে এসছে, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন কোনো মাসআলা নিয়ে গবেষণা করতেন, গবেষণা করতে করতে এই মাসআলার কোনো সমাধান তিনি পাচ্ছেন না। একটা মাসআলা নিয়ে গবেষণা করছেন কিন্তু কোনো সমাধানে পৌঁছাতে পারছেন না যে এটার সমাধান কি হবে। সাথে সাথে তিনি বলতেন, এই যে আমি সমাধান করতে পারছি না, এটা আমার গুনাহের কারণে। আমার কথা বুঝতে পারছেন ভাই? ওনারা কেমন মানুষ ছিলেন? তিনি বলেন, ওয়াকানা ইস্তাগফিরু ওয়া রুব্বামা কামা ওয়া সাল্লা, তিনি তখন সাথে সাথে ইস্তেগফার শুরু করে দিতেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। ওয়া কামা সাল্লা, তিনি দাঁড়িয়ে নামাজ শুরু করে দিতেন। যখন দাঁড়িয়ে নামাজ শুরু করতেন, বেশি বেশি ইস্তেগফার করতেন। এক পর্যায়ে ফাতান কাশিফুলাহুল মাসআলাতু, যেই মাসআলাটা এতক্ষণ পর্যন্ত তিনি সমাধান করতে পারেন নাই, রব্বুল আলামিন সেই মাসআলার সমাধান তার সামনে স্পষ্ট করে দিতেন। সুবহানাল্লাহ। সাথে সাথে তিনি বলতেন, এতক্ষণ মাসআলাটা আমার কাছে অস্পষ্ট ছিল, সমাধান পাই নাই, এখন ইস্তেগফার করলাম, এখন নামাজ পড়লাম, সমাধান হয়ে গেল। আমি আশা করি, আমার বিশ্বাস, আল্লাহ তাআলা আমার তওবাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এত বড় ব্যক্তি, তারা গুনাহটাকেই প্রতিবন্ধক মনে করতেন। কোনো কিছু শিক্ষার ক্ষেত্রে, অর্জনের ক্ষেত্রে গুনাহকেই সবচেয়ে বড় বাধা মনে করতেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে আপনারা জানেন, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির নাম শুনেছেন। তিনি বলেন, আমি আমার উস্তাদ ওয়াকি রহমতুল্লাহি আলাইহির কাছে একবার অভিযোগ করলাম যে, উস্তাদ আমার তো কোনো কিছু মনে থাকে না, আমি মুখস্থ করি, ভুলে যাই। কত বড় ইমাম, শাফি মাযহাবের যিনি প্রধান ইমাম, সেই ইমাম যখন ছাত্র জামানায় উস্তাদের কাছে অভিযোগ করছেন, উস্তাদ আমার তো পড়া মনে থাকে না। উস্তাদ কি? উস্তাদ সমাধান দেয়, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফারশাদানি ইলা তারকিল মাআসি। আমি আমার উস্তাদকে বললাম, উস্তাদ আমার তো কোনো কিছু মনে থাকে না। আমার উস্তাদ বলে, গুনাহ ছেড়ে দাও। কি ছেড়ে দাও ভাই? গুনাহ ছেড়ে দাও। কোনো কিছু স্মরণ রাখতে চাও, গুনাহ ছেড়ে দাও। ইলমের পথে আগাতে চাও, গুনাহ ছেড়ে দাও। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। কারণ ইলম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নূর, এই কোরআন আল্লাহ তাআলার নূর, এই ইলম আল্লাহ তাআলার নূর। এই নূর কোনো গুনাহগারের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা দিবেন না। যে অন্তরে গুনাহ থাকবে, যে অন্তরে গুনাহ থাকবে, সেই অন্তরে অন্ধকার আছে। যে অন্তরে গুনাহ আছে, সে অন্তরে অন্ধকার আছে। হাদিসের মধ্যে আছে, কোনো ব্যক্তি যখন একটা গুনাহ করে, তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করে, অন্তরে আরেকটা কালো দাগ পড়ে। এইভাবে গুনাহ করতে করতে তার অন্তরটা পুরা কালো হয়ে যায়। তো যেই অন্তর কালো, সেই অন্তর আলোকিত না অন্ধকার? অন্ধকার। অন্ধকার জায়গায় আল্লাহ আল্লাহর নূর দিবেন না। এই জন্য কোনো কিছু যদি শিখতে চাই, ভালো পথে যদি অগ্রসর হতে চাই, কি করতে হবে ভাই? গুনাহকে ছাড়তে হবে। যেই কোনো ধরনের গুনাহ হোক না কেন, গুনাহ আমাকে ছাড়তেই হবে। গুনাহের 4 নাম্বার ক্ষতি, গুনাহ মানুষের অন্তরটাকে শক্ত করে ফেলে। আজকে যদি জিজ্ঞেস করা হয়, সর্বশেষ আপনি কবে কান্না করেছেন? আমি যদি আমাকে জিজ্ঞেস করি, সর্বশেষ আমার চোখ দিয়ে কবে পানি বের হয়েছে, কি উত্তর দিব? এমনও মানুষ পাওয়া যাবে যে গত 6 মাস ধরে চোখ দিয়ে এক ফোঁটা পানি আসে না। কি বলেন, কথা ঠিক কিনা? কিসের কারণে ভাই? অন্তরটা শক্ত হয়ে গেছে। যত নরম কথাই বলা হোক, এই অন্তর নরম হয় না, অন্তর শক্ত হয়ে যায়। গুনাহ করতে করতে একজন মানুষের অন্তর পাথরের মতো শক্ত হয়ে যায়। আল্লাহ বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক, তোমাদের অন্তর শক্ত হয়ে গেছে, এরপর তোমাদের অন্তর শক্ত হয়ে গেছে। ফাহিয়া কাল হিজারতি আও আশাদ্দু কাসওয়া, শক্ত এমন শক্ত হয়েছে, এই অন্তরটা পাথরের মতো বা পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। অন্তর নরম জিনিস পাথরের মতো শক্ত হয় কিভাবে? কিসের কারণে ভাই? গুনাহের কারণে। অন্তর যখন আপনার শক্ত হয়ে যাবে, তখন আপনার সামনে একজন নিরপরাধ মানুষ মারা যায়, আপনার মনের মধ্যে কোনো ভাবাবেগ নাই। আপনার সামনে একটা মানুষ চিৎকার করে কান্না করছে এক ফোঁটা পানির জন্য, এক গ্লাস পানির জন্য, আপনার মনে কোনো দয়া নাই। আপনি শত শত মানুষকে মেরে ফেলবেন, আপনার মনে কোনো দয়া নাই। আপনি হাজার হাজার মানুষের রক্ত ঝরাবেন, শত শত মায়ের চিৎকার আপনি শুনবেন, আপনার চোখ দিয়ে পানি বের হবে না। আপনি কান্না করবেন ঠিক আছে, কিন্তু আপনার চোখে কোনো পানি নেই। কিসের কারণে ভাই? অন্তর শক্ত হয়ে যাওয়ার কারণে। আল্লাহ বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম, বানু ইসরাঈলের সম্পর্কে আল্লাহ বলেন, তোমাদের অন্তর অতঃপর শক্ত হয়ে গেছে। ফাহিয়া কাল হিজারতি আও আশাদ্দু কাসওয়া, এই অন্তর শক্ত হতে হতে অবস্থা এমন হয়েছে, এটা পাথরের মতো শক্ত, তার চেয়েও বেশি শক্ত। ওয়া ইন্না মিনাল হিজারতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, আল্লাহ বলেন, কিছু পাথর তো এমন আছে যেই পাথর থেকে পানি প্রবাহিত হয়, যেই পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়। পাথর শক্ত হওয়ার পরেও ঝর্ণা প্রবাহিত হয়, কিন্তু তোমার অন্তর গুনাহের কারণে এত শক্ত হয়েছে, 2 ফোঁটা চোখের পানি তোমার অন্তর চোখ দিয়ে বের হয় না।
কত কঠিন কথা আল্লাহ তাআলা বলেছেন, আপনি খেয়াল করে দেখেছেন যে পাথর থেকেও পানি বের হয়। পাথর থেকেও কি বের হয় ভাই? পাথর থেকেও পানি বের হয়, যেটাকে আমরা ঝর্ণা বলি। পাথর থেকেও পানি বের হয়, পাথর থেকেও পানি বের হয়, কিন্তু আমার চোখ থেকে পানি বের হয় না। তাহলে আমার অন্তরটা শুধু পাথরের মতো না, পাথরের চেয়ে বেশি কঠিন হয়ে গেছে। গুনাহের 5 নাম্বার ক্ষতি হলো গুনাহ মানুষকে রিজিক থেকে বঞ্চিত করে। গুনাহের কারণে মানুষের রিজিকের বরকত চলে যায়। ইবনে মাজার বর্ণনা 2124 নম্বর হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, হে লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আজমিলু ফিত তলাব, এবং রিজিক অন্বেষণ করার ক্ষেত্রে তোমরা ন্যায়ের পথ অবলম্বন করো। বিসমিল্লাহ। রাসূল বলেন, তোমরা আল্লাহকে ভয় করো, আজমিলু ফিত তলাব, এবং রিজিক যখন অন্বেষণ করবা তখন হালাল পথে রিজিক অন্বেষণ করো। কেমন পথে ভাই? হালাল পথে। আপনার সামনে 2টা রাস্তা আছে। আপনি চাইলে 1000 টাকা হালাল পথে ইনকাম করতে পারেন, আবার চাইলে 1000 টাকা একজনের গলায় ছুরি ধরেও নিয়ে নিতে পারেন। আপনি মনে করছেন যে এটা তো সহজ, একজনের গলায় ছুরি ধরলাম, সাথে সাথে 1000 টাকা চলে আসলো। আর আমি যদি পরিশ্রম করে 1000 টাকা ইনকাম করতে যাই, সারাদিন পরিশ্রম করা লাগে। কি বলেন, কথা ঠিক না? এখন কিছু মানুষ এই সহজ পথটা অবলম্বন করে যে আমার জন্য টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না, রাস্তার পাশে দাঁড়াবো, টাকা দাও, না হলে গাড়ি ছাড়বো না, বাস টাকা চলে আসছে। অহরহ শত শত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পকেটে চলে আসছে কষ্ট ছাড়া। রাসূল বলেন, তোমরা এই পথটা অবলম্বন করবা না। তোমরা যখন রিজিক অন্বেষণ করবা, সঠিক পথে রিজিক অন্বেষণ করবা। এখন তোমার কাছে মনে হতে পারে, আমার কাছে মনে হতে পারে, মনে হয় সঠিক পথ যদি অবলম্বন করি, আমি তো রিজিকের মধ্যে কোনো উন্নতি দেখতে পাচ্ছি না, আমি তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারছি না, তাহলে আমার রিজিক তো কমে যাচ্ছে। আর যে ঘুষ খায়, যে সুদ খায়, তার লাখ লাখ টাকা হয়ে যাচ্ছে। সে দিনের 1 দিন 2 দিন 1 সপ্তাহ 1 মাসের মধ্যে সে বড়লোক হয়ে যাচ্ছে। ঢাকায় তার বাড়ি গাড়ি হয়ে যাচ্ছে শুধুমাত্র সুদের কারণে, শুধুমাত্র ঘুষের লেনদেনের কারণে, এই ধরনের অনিয়ম অনৈতিকতার কারণে, দুর্নীতির কারণে সে সম্পদের পাহাড় গড়ে ফেলছে। আমি তো তেমন কিছুই করতে পারলাম না। রাসূল বলেন, ফাইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা, মনে রাখবা, কোনো ব্যক্তির জন্য আল্লাহ যেটুকু রিজিক নির্ধারণ করে রেখেছেন সেটুকু রিজিক তার কাছে আসবেই আসবে, আসবেই আসবে, আসবেই আসবে। সে এই রিজিক ভোগ না করে মৃত্যুবরণ করবে না। তাহলে আমার জন্য নির্ধারিত রিজিক যদি আমার কাছে আসেই, এই নিশ্চয়তা যদি আমার থাকে, আমাকে কেন অন্যায়ের পথে যাওয়া লাগবে? আমার কথা কি বুঝতে পারছেন? অন্যায়ের পথে গেলাম, হাজারো কোটি টাকা ইনকাম করলাম, বড় বড় দালান কোঠা বানালাম, কিন্তু শেষ পর্যন্ত সেইগুলো ভোগ করতে পারলাম না, দেশান্তর হয়ে গেলাম, মানুষ ক্ষোভে ফেটে আমার বাড়িঘরগুলো পুড়িয়ে দিল, জ্বালিয়ে দিল। তাহলে এত কষ্ট করার আমার কি দরকার ছিল? এটাই তো ফলাফল। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? এই জন্য এই বিষয় থেকে, এই অবস্থা থেকে আমাদেরকে এই সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে রাষ্ট্রীয়ভাবে যেই জুলুম থেকে আমরা বেঁচেছি, সেই জুলুম আমরা আমাদের সমাজে প্রতিষ্ঠিত হতে দিব না। কি বলেন, রাজি আছে তো ইনশাআল্লাহ? যেই জুলুম থেকে রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছেন, এই অবস্থাটাকে আমরা ধরে রাখবো। যদি আমরাও জুলুম শুরু করি, তাহলে অবস্থার কিন্তু পরিবর্তন হয় নাই। রব পাল্টেছে, প্রভু পাল্টেছে, মালিক পাল্টেছে, কিন্তু গোলামি আমাদের পরিবর্তন হবে না। এই জন্য আমাদেরকে স্বাধীন যদি আমরা আমাদেরকে মনে করি, তাহলে স্বাধীনতার স্বাদ আমাদেরকে উপভোগ করতে হবে। স্বাধীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। স্বাধীন বাংলাদেশ গড়ে তুলতে গেলে আমাদেরকে কোনো ধরনের অন্যায়ের পথে পা বাড়ানো যাবে না, কোনো অনাচারের পথে পা বাড়ানো যাবে না, জোর জবরদস্তি করে কোনো কিছু করা যাবে না, ক্ষমতাকে ব্যবহার করে কোনো ধরনের কাজ করা যাবে না। সমাজের মধ্যে যেই সকল অনৈতিকতা, অনিয়ম ছড়িয়ে পড়েছে, সেগুলো এখনই সমাজ থেকে উপড়ে ফেলতে হবে। এই মুহূর্তে যদি আমরা এই ধরনের উদ্যোগ নিতে না পারি, তাহলে সামনেও এগুলো সমাজের মধ্যে আসন কেড়ে বসে থাকবে। ঘুরে ফিরে এই বাংলার মাটি পরাধীনই থেকে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? এই জন্য সামাজিকভাবে আমরা কিছু সিদ্ধান্ত আমাদের নিতে হবে। এই সমাজের মধ্যে কোনো জুলুম চলবে না, এই সমাজের মধ্যে কোনো চাঁদাবাজি চলবে না, এই সমাজের মধ্যে উচ্চস্বরে কেউ গান বাজাতে পারবে না। কথা বলেন ঠিক না? কেউ উচ্চস্বরে গান বাজালে সমস্ত মুসল্লি গিয়ে আমরা তাদের বাড়িতে চলে যাব। এভাবে চুপচাপ বসে থাকার আর সময় নাই।
এখন সময় এসেছে নিজের অধিকারকে আদায় করার, ইসলামের অধিকারকে আদায় করার। ইসলাম যেখানেই বলুণ্ঠিত হবে, যেখানেই ইসলামের উপর আঘাত আসবে, সেখানে আমরা রক্ত দিতে পিছপা হব না। কথা বলেন ঠিক কিনা? এই সমাজ থেকে সকল অনিয়ম অনাচার দূর করতে হবে। আপনারা জানেন এই জায়গায় মাদানী চত্বরের মধ্যে একটা মেলা বসে, কি বলেন, মেলা বসে না? সরকারি রাস্তার মধ্যে মেলা বসা, এটা কি নিয়ম না অনিয়ম? সবাই বলেন নিয়ম না অনিয়ম? রাস্তা করেছে মেলার জন্য না গাড়ি চলাচলের জন্য? এখন মেলা বসলে কি হয়, শত শত মহিলা আসে এখানে, শত শত মহিলা, আপনি চিন্তাও করতে পারবেন না, শত শত মহিলা এখানে আসে। স্থানীয় যে ব্যবসায়ী ভাইরা আছে, এত কষ্ট করে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে, তাদের ব্যবসার মধ্যে অনেক ধরনের অনেক বড় প্রভাব পড়ে। এগুলো আমাদের চিন্তা করার বিষয় ভাই। আমাদের স্থানীয় ব্যবসায়ীরা এত কষ্ট করে আমাদেরকে ব্যবসা করে আমাদের রিজিকের যোগান দেয়, তারা ক্ষতিগ্রস্ত হয়। কি বলেন, কথা ঠিক কিনা? তারপরে এই মেলাকে কেন্দ্র করে কি হয়, প্রত্যেক দোকান থেকে চাঁদা তোলা হয় যে তুমি 100 টাকা করে দিবা প্রত্যেক মেলায় শনিবার। তো 100 টাকা 200 টাকা, আমি আসলে জানি না এই ব্যাপারে, এভাবে টাকা তোলা হয়। টাকা তুলে 300 করে, আচ্ছা যাই হোক, এই যে টাকা তোলা হচ্ছে, আমি কিসের ভিত্তিতে টাকাটা তুলছি? আমি কি আমার জায়গার উপর তাকে বসতে দিয়েছি? রাষ্ট্রীয় জায়গা, রাষ্ট্রীয় জায়গার মধ্যে সে ব্যবসা করলো, আমি টাকা নিলাম, এই টাকাটা কি আমার টাকা না রাষ্ট্রের টাকা? যদি বৈধভাবে নিয়েও থাকি, যদি এটার নিয়ম থেকেও থাকে, এটার মালিক কি আমি নাকি রাষ্ট্র? রাষ্ট্রের মালিক মানে সবাই মালিক। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে আপনি যে শুধু চাঁদাবাজি করে আপনার পকেটটা ভরে ফেললেন, এই টাকার হিসাব দিবে কে? এরকম একটা পবিত্র এলাকা, আমি মনে করি আমাদের এই এলাকা আল্লাহ রব্বুল আলমিনের রহমতপ্রাপ্ত এলাকা। কথা বলেন ঠিক কিনা? কিছু কথা বলি, 2-4 মিনিট বেশি হোক, আমাদের এই এলাকা আল্লাহ তাআলার বিশেষ রহমতের এলাকা। এই জন্য রব্বুল আলমিন বড় বড় বিপদেও আমাদেরকে হেফাজত করেছেন। এত বড় বিপদ গিয়েছে আমাদের এলাকায়, কোনো কোন্দল হয়েছে, কিন্তু আমরা যদি আমাদের এলাকাকে গুনাহের জন্য উন্মুক্ত করে দেই, অচিরেই এই এলাকায় গ্যাঞ্জাম শুরু হবে। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা যদি এই সকল গুনাহের মূল উপড়ে ফেলতে না পারি, তাহলে এই এলাকায় আমরা শান্তিতে থাকতে পারবো না, এটা আপনি লিখে রাখতে পারেন। এজন্য আপনি যদি এই এলাকায় শান্তিতে থাকতে চান, গুনাহের রাস্তা বন্ধ করেন। এখানে কোনো মেলা চলতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ মেলা দিতে চাইলে নিজের জায়গায় মেলা দাও। সরকারি রাস্তার মধ্যে কোনো ধরনের দোকানপাট চলবে না, কোনো ধরনের মেলা চলবে না, কোনো ধরনের চাঁদাবাজি চলবে না, কোনো ধরনের বেহায়াপনা চলবে না। নারীরা বাজারে এসে নিজেদের সন্তানদের প্রতি লক্ষ্য না করে, সংসারের প্রতি লক্ষ্য না করে নারীরা এখানে এসে বেহায়াপনা করবে, এই ধরনের কোনো বিষয় আমরা আর মেনে নিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এটার জন্য কোনো পুলিশ লাগবে না, প্রশাসন লাগবে না। অন্যায় কাজ করছে, একজন আরেকজনকে থাপ্পড় দিচ্ছে, আপনি পুলিশকে ফোন দিবেন নাকি তার হাত ধরবেন? কথা বলেন, কি করবেন? হাত ধরবো। কেউ কাউকে মারছে, আপনি পুলিশ ফোন দিবেন না, তাকে ঠেকাবেন আগে। আমাকে ঠেকাতে হবে, অন্যায়কে ঠেকাতে হবে। এখানে পুলিশের কোনো কাজ নেই, এগুলো সামাজিকতার কাজ, এগুলো সমাজের মানুষের কাজ, সমাজের সচেতন নাগরিকের কাজ। এতদিন আপনি পারেন নাই, হয়তো ক্ষমতার কাছে মাথা নত করেছিলেন, এতদিন আপনি পারেন নাই, হয়তো জুলুমের ভয়ে আপনি চুপচাপ ছিলেন। এখন জুলুম রাষ্ট্র থেকে উৎখাত হয়েছে, এখন আর চুপ থাকার সময় নাই। আমাদেরকে প্রত্যেককে এই প্রতিজ্ঞা করতে হবে, কোনো ধরনের কোনো অনিয়ম এই এলাকায় চলতে দেওয়া যাবে না। এখানে যারাই মেলা করবে, যদি নতুন কোনো দল এসে বলে এতদিন 15 বছর ওরা খেয়েছে, এবার আমরা খাবো, তাহলে বুঝতে হবে যে স্বৈরাচার বিদায় হয়েছে, সেই স্বৈরাচার চলে গেছে, আরেক স্বৈরাচার বসার জন্য বসে আছে। কথা বলেন ঠিক কিনা? কোনো স্বৈরাচারকে এই দেশের মধ্যে স্থান দেওয়া যাবে না। আমি যদি মনে করি যে আমি মানুষের জন্য ভালো, আমি মানুষের জন্য ভালো করতে চাই, মানুষের কল্যাণে কাজ করতে চাই, তাহলে আমি নেত্রী হয়ে থাকলে, আমি নেতা হয়ে থাকলে, সমাজের গণ্যমান্য ব্যক্তি হয়ে থাকলে আমাকেই আগে উদ্যোগ নিয়ে এগুলো বন্ধ করতে হবে। তাহলে মানুষ বুঝবে আপনি ভালো মানুষ। আমার কথা কি বুঝতে পারছেন? সোজা সবটা কথা ভাই, সোজা সবটা কথা। আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, আপনি যদি ভালো নেতা হয়ে থাকেন, তাহলে এটা বন্ধ করেন। আপনি যদি বলেন ওরা চাঁদাবাজি করেছে, এত বছর খেয়েছে, আমরাও খাবো, তাহলে ওরা যেমন খারাপ আপনিও খারাপ, ওরা যেমন ধ্বংস হয়েছে আপনিও ধ্বংস হবেন, ওরা যেমন পালিয়ে গেছে আপনাকেও পালিয়ে যেতে হবে, ওদের বাড়িঘর যেমন পুড়িয়ে দেওয়া হয়েছে আপনার বাড়িঘর একসময় পুড়িয়ে দেওয়া হবে, ওদেরকে যেমন মানুষ লাঠি পেটা করেছে, জুতা পেটা করেছে, আপনাকেও একদিন জুতা পেটা করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সোজা কথা, এখানে কোনো মেলা চলতে দেওয়া যাবে না। কি বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা ন্যায়ের পথে থাকবে, হকের পথে থাকবে, সত্যের পথে থাকবে, আমরা তাদের পক্ষে আছি, তাদেরকে আমরা ক্ষমতায় বসাবো। কথা বলেন ঠিক কিনা? যারা সত্যের পথে থাকবে তাদেরকে আমরা আমাদের নেতা বানাবো, তাদেরকে নেতা বানাতে আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু যারা হকের পথে থাকবে না তাদেরকে নেতা বানানো যাবে না, নয়তো আমরা আমাদের স্বাধীনতা হারিয়ে ফেলবো। এই জন্য যারা নেতা হতে চান, মনে মনে আপনি আগে সিদ্ধান্ত নেন
যে আপনি হকের পথে থেকে নেতা হবেন কিনা। যদি আপনি হকের পথে না থাকেন, এই জাতি বুঝে ফেলেছে, এই জাতি 15 বছর কষ্ট করেছে, আর এই কষ্ট পুনরাবৃত্তি করা যাবে না। হেফাজতের সময় এই এলাকার মধ্যে কি অবস্থা হয়েছে, কত মানুষ মারা গেছে, কত নির্যাতন হয়েছে, আপনারা সবচেয়ে ভালো দেখেছেন, আমি ছিলাম না, আমি শুনেছি শুধুমাত্র। এজন্য এই ধরনের জিনিসের পুনরাবৃত্তি আর ঘটতে দেওয়া যাবে না। শনিবারে আপনারা সতর্ক থাকবেন, যেহেতু আগ থেকে মানুষ জানে না, যারা আসবে মেলা বসাতে তাদেরকে বলে দিবেন এখানে আর কোনো মেলা চলবে না। কেউ যদি মেলা বসাতে চায়, কারা তারা সেগুলো লিস্ট করবেন, তালিকা করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কথা বুঝে আসছে ভাই? আচ্ছা, আরেকটা ছোট্ট এলান। আপনারা জানেন 2013 সালে হেফাজতের সময় এই অঞ্চলের উপর দিয়ে কী গিয়েছে, তা আপনারা যারা ছিলেন তারা বুঝতে পারেন। কত নিরীহ মানুষ নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছে, কত মানুষ গুলিবিদ্ধ হয়েছে, কত মানুষ হয়রানি। এরপর থেকে এলাকার অনেক মানুষের উপর হয়রানি এসছে, অনেক মানুষের উপর মিথ্যা মামলা এসেছে। কি বলেন, আসছে না? এজন্য এই যে অন্যায় করলো, অবিচার করলো, তখন তো বিচার হয় নাই। কারা বিচার করবে? যে বিচার করবে সেই তো অপরাধী। কথা বলেন ঠিক কিনা? এখন সময় এসেছে, ওই সময় যারা আমাদের উপর নির্যাতন করেছে, জুলুম করেছে, তাদের বিচার করতে হবে। আমরা আইন নিজের হাতে তুলে নিব না, কিন্তু প্রত্যেকের বিচার হতে হবে। এই বাংলার জমিনে কোনো অপরাধী ছাড় পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হেফাজতের সময় যারা আমাদের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আমাদেরকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, আমরা সেটার প্রতিবাদ করব। জুমার পরে এখানে মিছিল হবে, প্রতিবাদে অংশ নেবেন সবাই। কথা বুঝে আসছে? প্রতিবাদ মিছিল চিটাং রোড যাবে, সেখানে আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুম উপস্থিত থেকে সেখানে দোয়া মুনাজাত করবেন। এজন্য আমরা এই মিছিলটাতে অংশ নিয়ে আমরা ন্যায়ের পক্ষে যে সবাই আছি, ন্যায় যে প্রতিষ্ঠা করতে চাই, সেই ন্যায়ের পক্ষে থাকার জানান দিব, আমাদের অস্তিত্বের জানান দিব, আমাদের ন্যায় নিষ্ঠার জানান দিব। আমরা যে জুলুমকে যেই কোনো মূল্যেই প্রতিহত করব, সেই জুলুমের বিরুদ্ধে আমাদের সাহসিকতার প্রমাণ দিব। কি বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।